এখন আসো, একই অঙ্ক দেখো, এই দেখো, এই তাকাও, সেম কোড 2023 আসছে, একই ধারণা, একই যোগফল না। এবার তাহলে আমি এটা কেমনে করব তুমি আমাকে বলো। আচ্ছা, এখন এদিকে তাকাও, এদিকে তাকা, তুমি এখন আমাকে বলবা, ঠিক আছে? বলো, ধাপ 1 কি করব? শুরু করলাম। আমি খালি 2 লিখি। 2 নম্বর ধাপ, আয়ের ভ্যালুটা ধরে নিতে হবে। কত ধরবো? 10। এস এর ভ্যালুটা ইনিশিয়াল কত আছে? হ্যাঁ, কত ধরছো? এই যে আয়ের ভ্যালু 10 ধরতে হবে ইনিশিয়াল ভ্যালুটা। তাহলে আয়ের ভ্যালুটা 10, আয়ের ভ্যালুটা ইনিশিয়াল ভ্যালু কত ধরছো? 10, এস এর ভ্যালু 0। ধাপ 3, ধাপ 3-এ আমি সূত্র অ্যাপ্লাই করবো, এস ইকুয়াল টু এস প্লাস আই। আর আয়ের ভ্যালুটা কত করে বৃদ্ধি করব? আই প্লাস 6 করে বৃদ্ধি করব। শেষ। আর 4 নম্বর ধাপে কন্ডিশনটা শেষ করে দিই। আয়ের ভ্যালুটা ধরছিলাম 10 ইনিশিয়াল ভ্যালুটা, এরকম কত পর্যন্ত যাবো? আইটা লেস দেন আর ইকুয়াল 70। এটা হলে 3 নম্বর ধাপে যাব, আর না হলে 5 নম্বর ধাপে যাব। 5 নম্বর ধাপ কি? এস এর মান ছাপাই, তারপর 6 নম্বর হচ্ছে শেষ। বোঝা গেল? ক্লিয়ার বোঝা গেল? সে রিসার্চে 2টা গ্রুপ করা হয়েছে। এটা হচ্ছে ছাত্র 1, এটা হচ্ছে ছাত্র 1 নম্বর গ্রুপ, এটা হচ্ছে ছাত্র 2 গ্রুপ, এটা হচ্ছে ছাত্র 2 গ্রুপ। গ্রুপ 1-এর কয়েকটা স্টুডেন্ট নিলাম আমরা, 3টা স্টুডেন্ট নিলাম সাপোজ, বা 4টা নাও। ওরাও কী করছিল? গ্রুপ 2-এ 4টা স্টুডেন্ট নিছে। নেওয়ার পর একটা হিস্টোরি বা একটা টপিক পড়াইছে, একটা হিস্টোরির উপর একটা টপিক পড়াইছে। যেমন তোমাকে পড়াচ্ছি না, এরকম একটা টপিক লেকচার দিছে এবং তাদেরকে শিট দিয়ে দিছে। বলছে যে তোমরা এই টপিকটা বুঝছো সবাই? জি স্যার, সবাই বুঝছে। বসার পর তাদেরকে বলতেছি, শেষ করি, কোশ্চেন করছে এটা পরে বলতেছি। তাহলে 2টা গ্রুপ করা হয়েছে। করার পরে এই স্টুডেন্টকে একটা টপিক পড়ানো হয়েছে হিস্টোরির উপর, বায়োগ্রাফির উপর একটা বায়োগ্রাফির উপর, এদেরকে বায়োগ্রাফির উপর একটা টপিক পড়ানো হয়েছে। তো পড়ানোর পরে তাদেরকে, এই গ্রুপের স্টুডেন্টদেরকে রিভিশন মানে রিপিটেড ওয়েতে পড়া। রিপিটেড মানে কি? বারবার একই টপিক কী করছে? বারবার পড়ছে। আর এদেরকে কী করা হয়েছে? এদেরকে বলা হয়েছে যে তুমি যে টপিকটা পড়ছো সেটা বাসায় যাওয়া, বাসায় গিয়ে জাস্ট চিন্তা করবা এবং কোশ্চেন লাগাতে থাকবা যে এটা তাহলে কীভাবে হলো। মানে ইমাজিনেশন বলছি, ইমাজিনেশন বলতে কি? যে ছবি আকারে, ইমাজিনেশন আকারে, ইমাজিনেশন মানে ছবি তৈরি করছে। মাসের দিকে চোখ বন্ধ করে একটা ছবি আসে না, ওরকম একটা ছবি তৈরি করে। আচ্ছা, এটার পরে এটা আসছে, এটার পরে এটা আসছে, এটার পরে এটার চিত্র, বা এটার নাম ছিল এটা। তাহলে ইনি যে ছিল, তার সন্তানের নামটা কী ছিল, তার সন্তান কী করতো, মানে এরকম কোশ্চেন লাগাতো। খালি একবার পড়ছে, শুধু একবার পরে বাসায় গিয়ে কী কোশ্চেন লাগাইছে, এটা কী আসে, তাহলে ওনার ওই টপিকের উপর কোশ্চেন লাগাইছে। যেমন তুমি পড়তেছো, আচ্ছা তাহলে এটা এই সূত্রটা অ্যাপ্লাই করছো, তারপরে এটা অ্যাপ্লাই করছো, তাহলে এটা কেন হলো না? তুমি যেমন কোশ্চেন লাগাইছো, স্যার ওইটা অ্যাপ্লাই করলে কী হবে, ওটা অ্যাপ্লাই করা যাবে না? হ্যাঁ, তোমার এরকম কোশ্চিন কী, কেন, কীভাবে, এই টাইপের বিভিন্ন কোশ্চিন লাগাইছে এবং এটার সমাধানের চেষ্টা করছে। আর এরা কী করছে? ওই টপিকটা বারবার চিন্তা করা বাদ, জাস্ট পড়ে গেছে, মানে জাস্ট রিডিং পড়ছে, বারবার পড়ছে, কয়েকবার, 5-6 বার পড়ছে, 5 থেকে 6 বার। আলটিমেট রেজাল্ট কার ভালো আসছে জানো? তুমি বলতে পারবা? এদেরটা আলটিমেট রেজাল্ট ভালো আসছে। পড়ছে একবার। দেখবা অনেকেই আছে, অনেক স্টুডেন্ট দেখবা আমাদের এখানে আছে যে অল্প পরে কিন্তু রেজাল্ট ভালো হয়, আবার অনেক আছে সারাদিন পরে কিন্তু রেজাল্ট খারাপ। তার মানে স্ট্র্যাটেজি ভুল আছে। কিন্তু এই টপিকগুলো তোমরা পড়ে যাও 20 বছর পড়ার পরেও এগুলো তোমরা অ্যানালাইসিস করো না। বা এটাই হচ্ছে ধরো সাধারণ পিপল, রিক্সাওয়ালা বলো, ভ্যানওয়ালা বলো, লেবার বলো, এদের পড়াশোনা না হওয়ার পেছনের কারণ একটা, পড়ে সবাই কিন্তু টেকনিকটা অ্যাকচুয়ালি জানা থাকে না, যে আমাকে অ্যাকচুয়ালি কীভাবে পড়তেটা হবে, কীভাবে পড়লে মেমোরিতে সেভটা হবে। তার মানে রিপিটেড ওয়েতে পড়া ভালো, ঠিক আছে, কিন্তু সব থেকে ভালো ওয়ে হচ্ছে এটা ইমাজিনেশন। তুমি যেমন কোশ্চিন লাগাইছে আজকে, স্যার তাহলে এটাতে কেন হবে না, এটা করলে এটা করা যায়, হ্যাঁ অবশ্যই করা যাবে, এটা তুমি চিন্তা করছো তো আমার কোশ্চিনটা বের হয়েছে। তাহলে বাসায় গিয়ে এই জন্য এই যে তোমাকে পৃষ্ঠাটা দিচ্ছি, এই জন্য 2টা ওয়ার্ড লিখছিলাম, চিন্তা এবং ভিজুয়ালাইজেশন, 2টা ওয়ার্ড লিখছি। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে পিকচার করতে হবে এবং চিন্তা করে নিজে লিখতে, ভুল হোক সমস্যা নেই, দরকার পেন্সিলে লিখবা। এখন এটা দিচ্ছি এই কারণে, এটা তোমার এক্সামের আগে তো হেল্প করবে, পাশাপাশি এখন তুমি কী করবা, যে কোনো একটা টপিক ধরেন, তো ইউটিউবে লেকচার দিচ্ছি, তোমার অ্যাক্সেসও দেওয়া আছে, কতগুলো প্রাইভেট থাকবে সেটা আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এই যে টপিকটা তুমি আমার ক্লাসটা দেখছো, দেখার পর ক্লাসটা বন্ধ করবা, আর দেখবা না, ক্লাসও বন্ধ, সব বন্ধ।
এই পৃষ্ঠাটা চালু লিখবা, লেখার পরে এখানে রাখবা, তখন পাঠ করতে পারো, আলাদা আলাদা পাঠ করতে পারো, পাঠ ভুল হলে যাতে কেটে যায় বা সিদ্ধ করতে পারো, অসুবিধা তোমার ইচ্ছা। তো করার পরে তুমি জাস্ট হ্যাঁ ওইটা কী করবা, ওইটা চিন্তা করো, মানে না দেখে এবার না দেখে চিন্তা করে কত অ্যাঙ্গেল থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আস্তে 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 চিন্তা করে করে এই জায়গায় লিখবা। আবার এই পাশে দরকার একটু ইলেবোরেট আকারে বর্ণনা লিখতে, এটা কীভাবে হলো নিজের মতো করে, মানে নিজের রচনা লেখো না। ধরো তোমাকে এখন যদি একটা গরুর রচনা লেখো, তোমার মাথায় কী আসবে, গরুর একটা ছবি আসবে না? না না, আমি তোমাকে একটা এক্সাম্পল হিসাবে ধরি, ধরো তুমি তো গরু দেখছো বাস্তবে, ঠিক আছে, তোমাকে এই ধরনের ছবি দেখায় বারবার যে এই ছবিটা এইভাবে আসে এইভাবে। এখন ধরো তোমাকে আমি একটা রচনা লিখতে বললাম, গরুর রচনা, তুমি কী করবা? তোমার মাথায় আসে আচ্ছা গরুর 4টা পা আছে, লিখি গরুর 4টে, মুখস্থ করবা না বুঝে বুঝে লিখবা? কও এমনি এমনি মুখস্থ কেন, তো এমনি আসতেছে, ছবিটা আছে মাথার মধ্যে, গরুর 4টা পা আছে, 2টা চোখ আছে, একটা লেজ আছে, আর কি আছে, অনেক সময় সাদা হয়, লাল হয়, আবার মুখ আছে একটা, সে ঘাস খায়, সে ঘাস পাতা খায়, মাংস খায় না। এগুলো কি একটা কেমন যেন একটা ভিতরে ভিতরে ছবি আসে না? ঠিক ওই রকম এটা তোমাকে ওই ছবি আকারে আনতে হবে। ধরো কোনো একটা টপিক পড়ার পর আরেকটা রিসার্চ হয়েছে, আবার কীভাবে করবা, কোনো একটা টপিক ধরো কঠিন একটা টপিক পড়ছো বাই চান্স, ধরো একটু কমপ্লিকেটেড আছে না, অনেক জটিল জটিল পড়া, কমার্সেও আছে তোমাদের এইসব আইসিআইডি তো আসবে একটু পরে, নেক্সট ক্লাসগুলোতে আসবে। তখন একটা হার্ড টপিক পড়ছে, পড়ার পরে দরকার হলে তুমি মানে পড়া বই বন্ধ করবা, স্টপ করে দেবা, পজ, এটাও একদিন ক্লাস করবে। পজ মানে কি, স্টপ। ব্রেনটা তো এতক্ষণ তো দাবাদাবি করছো, এখন তো শান্ত হও, শান্ত হয়ে মানে বসলা। শুয়ে থাকলে অসুবিধা নাই, শুয়ে থাকলে অনেক সময় চিন্তা করতে পারো, চোখ বন্ধ করে দিবা, বা বসে থেকে চোখ বন্ধ করে দিবা, দিয়ে আসতে মানে কিছু করবো না, জাস্ট তুমি চিন্তা করো আচ্ছা এটা কেমনে হলো, কী করলাম, এতক্ষণ যে পড়লাম এটা কী পড়লাম, এটা কীভাবে কাজ করলো, কোন সূত্রটা অ্যাপ্লাই করলাম, কী আসলো না আসলো, এমনি মাথার মধ্যে খালি চিন্তা করবো, এমনি কোনো চাপ নিবা না, যা আসে তাই, যা মনে আসে আচ্ছা এটা কী করলাম, এটা ভাবে আসলো, আচ্ছা তাই ঠিক আছে, তাহলে এই জিনিসটা কেমন আসলো, এই জিনিসটা তাহলে এইভাবে না করে এইভাবে করা যেত, হ্যাঁ এইভাবে করা যেত, চাপ ছাড়া জাস্ট চিন্তা করবা। এইটা যে এটা কারণেই একজন কম পড়ে বেশি রেজাল্ট করে, আরেকদিন সারাদিন পড়ার পরেও আলটিমেট রেজাল্ট আসে হচ্ছে কম, বুঝলা? এই যে কম পড়ে ভালো রেজাল্ট রহস্য বুঝলে? আবার খালি জাস্ট তোমাকে একটা টপিক পড়ার পর চুপচাপ বসে থেকে চিন্তা করবা, পারা যাবে? এই জন্য এই শিটটা দিছি, এটা যাতে অ্যাপ্লাই হয়। তাহলে কি তোমাকে অল্প অল্প করে, এখন তো সময় আছে হাতে, আমার অত তাড়াহুড়া করার প্রয়োজন নাই। তাহলে কি ধরো ওই ডায়াগ্রামটা এখানে লিখলা, ডায়াগ্রামটা নিজের মতো করে ছবি যা মনের মধ্যে আসছে ওটার একটা বর্ণনা তুমি লিখতে পারো, আরও ভালো হয়। এইভাবে করে করে এটা শেষ করতে হবে আস্তে আস্তে করে, অত চাপ নাই, অত তাড়াহুড়ো নাই, একদিনই সব শেষ করতে হবে না তোমার, ধীরে 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 স্টেপ বাই স্টেপ করতে হবে। আর ক্লাসে যেটা পড়াইছি বুঝছো,